আমার কেন জানি আজকে মনে হচ্ছিল আমি সুইসাইড অ্যাটেম্প করি। আমি হচ্ছে ওর পুতুল, ও আমার যেমন নাচাতেছে সেমনি নাচতেছি। এই যে লাইফটা লিড করতেছি এটা আসলে লাইফ না, লাইফটা একদম ডাল হয়ে গেছে, শেষ করে দিছে আমাকে। আমার নামে পাঁচটা মামলা করছে ও। ওর কথা মতো চলতে হবে, না হলে মামলাগুলো উইথড্র করবে না। টিভি হারুন সাহেবের সাথে তার খুব ভালো সম্পর্ক। আমাকে আজকেও হুমকি দিছে যে তোরে মামলা দিয়ে কিছু করবো না, কিন্তু ডিরেক্ট কিছু করব, মামলা ছাড়াও অনেক কিছু আছে করার, এইভাবে বলতেছে, আমাকে থ্রেট করতেছে। আমার কিছু হলে একমাত্র লেলা দায়ী থাকবে, আর কেউ দায়ী থাকবে না। বিষয়টা হচ্ছে আপনারা জানেন আমরা বলছি যে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ হচ্ছে মামলাটা কেসটা উইথড্র করবেও, এটা এর জন্য আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছি। তো আসার পর এখন হুট করে ওর মুড সুইং করছে, ও হচ্ছে যে মামলা তুলবে না, ওর ইচ্ছা। কারণ আমি আমার মন মতো ঘোরাফেরা করি কেন, আমি মেয়েদের সাথে ঘুরি কেন, মেয়েদের সাথে মেয়ে ফ্রেন্ড আছে কেন, ভিডিও করি কেন, এইখানে যাই কেন, সেখানে যাই কেন, এটা করি কেন, সেটা করি কেন, সব কিছু নিয়েই ওর অনেক অভিযোগ। এখন অভিযোগের আমি বলতেছি ঠিক আছে, তোমার আমার সাথে ভালো না লাগলে, আমি তো তোমার সাথে এখনো রিলেশনে নাই, তোমার সাথে তো কোনো ধরনের কমিটমেন্টে এখন আমি নাই। তোমার সাথে আমার রিলেশন শেষ হয়েছে, ব্রেক হয়েছে আরও 1-1.5 বছর হয়ে যাচ্ছে অলরেডি। তুমি তারপর আমাকে জেলে পাঠাইলা তোমার ক্ষমতার জোরে, না হলে তো এমনি এমনি আর জেলে পাঠানো যায় না। ডিবি হারুন সাহেবের সাথে তার খুব ভালো সম্পর্ক। এই আমাকে আজকেও হুমকি দিছে যে তোরে মামলা দিয়ে কিছু করবো না, কিন্তু ডিরেক্ট কিছু করব, মামলা ছাড়াও অনেক কিছু আছে করার, এইভাবে বলতেছে, আমাকে থ্রেট করতেছে। আমি বলছি কী করবি, আমাকে মেরে ফেলবি? মেরে ফেললে তো আরও ভালো, কারণ এই যে লাইফটা লিড করতেছি এটা আসলে লাইফ না, লাইফটা একদম ডাল হয়ে গেছে, শেষ করে দিছে আমাকে। আমি হচ্ছে ওর পুতুল, ও আমার যেমন নাচাতেছে সেমনি নাচতেছি, নাচতে হবে, কারণ আমি বাধ্য, আমি বাংলাদেশের নাগরিক, এখানে থাকতে হবে, আমার বাঁচতে হবে, আইনকে সম্মান জানাই। আমার নামে পাঁচটা মামলা করছে ও। ওর কথা মতো চলতে হবে, না হলে মামলাগুলো উইথড্র করবে না ও। এখন আমি তো ওর সাথে আর রিলেশনে যাব না, কারণ ও আমার কাছে 4-4টা বছর লুকাইছে। ওর সাথে একটা সম্পর্কে ছিলাম, ভালো একটা রিলেশন ছিল ওর সাথে আমার। প্রথম 1 বছর ওর সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, তারপর আস্তে আস্তে ওর কেয়ারনেস, ওর ভালোবাসা দেখে উইক হইলাম ওর প্রতি, একটু উইক হয়ে ওর সাথে একটু ভালো একটা সম্পর্ক হলো, ভালো একটা বন্ডিং হলো একটা। এই বন্ডিংটাকেও একদম নষ্ট করে দিল, এক নিমিষে শেষ করে দিল, সব কিচ্ছু রাখলো না। ও কি করলো, আমার নামে মামলা করে দিল। ও আমাকে, হ্যাঁ, ও আমাকে 5টা মামলা করছে। একটা হচ্ছে ধর্ষণ মামলা, আরেকটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার মামলা, আরেকটা হচ্ছে মানহানি মামলা। আরও 2টা মামলা করছে, যেটা হচ্ছে যে 2টা মামলার এগেনস্টে হুমকির মামলা। আমি নাকি ওরে হুমকি দিছি যে মামলা তুলে ফেল। আমি কীভাবে হুমকি দেবো ভাই? আমি ভাই গরিব ঘরের সন্তান ভাই, আমার অত অডালা টাকা পয়সা নাই, বা আমার ব্যাকগ্রাউন্ড অত স্ট্রং না। আমার ব্যাকগ্রাউন্ড, আমার ফুপিরা সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ডিফেন্সে তো আমার ওরকম স্ট্রং নাই। আমার ফুপিরা, আমার ফ্যামিলির সবাই সচ্ছল ছিল, সবসময় সচ্ছল। আমরা একটু ক্রাইসিসের মধ্যে গেছি, কারণ আমার বাবা অনেক টাকা লস করছে জীবনে, বিদেশে যে